যমুনা চায় যে গীত কোনোভাবেই শ্বশুর বাড়িতে যেন সুখী না হয়। ওর উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। আসলে কি বলতো, সবকিছু গিলতে এসেছে, এই ফ্যামিলিতে যা যা কিছু আছে সবকিছু গিলতে এসেছে। ঠাকি পরিবারের একটা মেয়ে, না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো ফ্যামিলির কালচার। ভিখিরি পরিবারের মেয়ে, খেতে পেত না, যা চলে এসছে এই বাড়িতে। একটা ছোট মনে, সংকীর্ণ মনের মেয়ে। বড় বেশি ভদ্রভাবে কথা বলুন আপনি। আমার সঙ্গে একদম ভদ্রভাবে কথা বলবেন, ঠিক করে কথা বলবেন আপনি। ঠিকভাবে কথা বলবেন। গীত, যমুনা, যমুনা আমার কথা শোন। গীত, যমুনা, গীত, কোথায় তুমি? গীত, কি হলো, ডাকছো কেন? হ্যাঁ ডাকছি। তোমাদের ওই শ্যামল নৃত্যনাট্য বন্ধ করো। মানে হ্যাঁ ঠিকই বলছি। তোমার শাশুড়ি মা, তোমার শ্বশুর মশাই, তোমার জ্যাঠ শ্বশুর মশাই, তাদেরকে নাচ করিও না, তাদেরকে নাস্তানাবোধ করিও না প্লিজ। কি হয়েছে তুমি আগে বলো। যা বলছি সেটা করো। শ্বশুর বাড়িতে যাও, স্বামীর সঙ্গে সংসার করো, সবাইকে নিয়ে সুখে সংসার করো। দেখো আমি আর কথা শুনতে পারছি না। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে বলো না আমাকে আগে। বলো বলো না, সমস্যাটা বলো, বলে আরো ঘেটে দাও, আরো বিষ ঢালো। ওর তো ওটাই কাজ। এক সেকেন্ড, আচ্ছা আপনারা যমুনা বৌদির সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছেন জানতে পারি কি? তার কারণ তো যমুনা বৌদি এর আগে অনেক কথা ওদের শুনিয়ে দিয়েছে। মানে কি শুনিয়েছে যমুনা বৌদি? কি শুনিয়েছে মা? আচ্ছা গীত, গীত, আচ্ছা তুই কেন কিছু বুঝতে চাস না বলতো? কবে বড় হবি? ওই মেয়েটা তোকে নাচাচ্ছে আর তুই নেচে যাচ্ছিস। সঙ্গীত, কেন নিজের সংসারটা ডোবাচ্ছিস? ছি বড় বেশি, ছি। দয়া করো গীত, তুমি বাড়ি ফিরে যাও, সুখে সংসার করো, ভালো থাকো, সুখে থাকো। আমি এটুকুই চাই গীত। তোমাদের অশান্তির জন্য আমাকে দায়ী করো না, দয়া করে আমাকে দায়ী করো না। যমুনা বৌদি তোমাকে কে কি বলেছে বলো? তুমি আমাকে বলো, তোমাকে কে কি বলেছে বলো। গীত, গীত তুমি শান্ত হও। মা চুপ করে কেন আছো? প্লিজ বলো কে কি বলেছে, প্লিজ আমাকে বলো। শাশুড়ি মা কিছু বলেছে, পিসুমণি কিছু বলেছে, কেউ কিছু বলেছে বলো। আমি তো তোমাকে শান্ত হতে বলছি, তুমি কেন ওভার রিঅ্যাক্ট করছো? আমি ওভার রিঅ্যাক্ট করবো না মা। হ্যাঁ তুমি কি বলছো? আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির পুত্রবধূ দেখে আঙুল তুলছেন, আমি ওভার রিঅ্যাক্ট করবো না? আমি জাস্ট চুপচাপ বসে দেখবো মা। হ্যাঁ আমিও দেখতে চাই কার কত বড় স্নেহ। সিরিয়াসলি আমি মাইবা দেখতে চাই সেটা। কি ভেবেছেন কি আপনারা? এতক্ষণ নিশ্চয়ই আপনারা প্রচুর কথা বলে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, তাই তো? নাও লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমার বিয়ের দিন যখন বড় পিসি যমুনাবতী ঠাক আপনাদেরকে দেখিয়েছিল, তারপরে যমুনাবতী কেন ঠাকির মেয়ে, যমুনাবতী ঠাকির মেয়ে হওয়া সত্ত্বেও আমাদের বাড়ির কেন পুত্রবধূ, সেই বিষয়ে আপনারা তাকে প্রচুর অপমান করেছেন, প্রচুর কথা শুনিয়েছেন। ইনফ্যাক্ট আপনারা এটাও বলতে বাকি রাখেননি যে আমার বিয়ের সময় যদি যমুনাবতী আমাদের বাড়িতে থাকে তাহলে নাকি আপনারা আপনার ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে দূরে নিয়ে যাবেন। দাঁড়াও মা, আপনাদের সেই কথা মতন কিন্তু যমুনা বৌদি বাড়ি ছেড়ে চলে গেছিল, তাহলে আপনাদের এত বড় বড় গলায় কথা কি করে বলছেন আপনারা? বেশ করেছি, আমাদের স্ট্যান্ডার্ডটাই তাই। তোমাদের রাই পরিবারে এরকম স্ট্যান্ডার্ড নয়, তাতে আমরা কি করব? কি বলছেন আপনি? আপনার এত বড় স্পর্ধা, আপনি এখনো এটা বলছেন? জাস্ট অনেক বলেছেন আপনি, অনেক কথা বলেছেন, আর একটাও কথা নেই এই রায় পরিবার সম্পর্কে একটা কথা আপনি বলবেন না, কারণ আমি সহ্য করবো না। আমি এই রায় পরিবারের পুত্রবধূ। সো হোয়াট, সো হোয়াট? পুত্রবধূ তো কি হয়েছে? কি মনে করো তুমি নিজেকে? একটা রিয়ালিটির সাথে চ্যাম্পিয়ন হয়েছে, তাই তো? তাও আবার কিনা ঠাক বাজি। ঠাকি আমাদের পরিবারে ঢোকে না। এইসব মেয়েকে আমাদের বাড়ির বউ তো দূরের কথা, আমরা সম্পর্ক পর্যন্ত রাখি না। শুধু ফেসে গেছি আমার ছেলের জন্য, নাহলে কবে গীতকে দূর করে দিতাম। কি বলছেন আপনি?
তোমার হাতের সেই রান্না নলেন গুড়ের পায়েস মা কতদিন খাই না। সেই মোটা মোটা কিশমিশ, তারপরে কাজু, অনবদ্য সেই স্বাদ না আমার এখনো জিভে লেগে আছে, বিশ্বাস করো। আরে বাবা, ওই রান্না এখনো পর্যন্ত তো কেউ করতেই পারলো না। ও মা গো মা, আমার কথা শোনো মা। ঠিক আছে করে দেবো, কিন্তু আমি বসে রান্না করতে পারবো। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে রান্না করবে, উনুনটা না হয় উঁচু করে দেবো। তোমার যা যা সাপোর্ট দরকার সমস্ত সাপোর্ট আমি দেবো। তুমি খালি তোমার হাতের জাদুতে ওই বিখ্যাত পায়েসটা রান্না করো মা। সেই জাদুটা না, সেই টেস্টটা আমার এখনো মুখে লেগে আছে। সে তো হবেই, সে তো হবেই। নিজের পেটের ছেলে, গর্ভধারিণী তো, সে বললে তো পায়েস রান্না হবেই। আর আমি যে সৎ ছেলে। সৎ ছেলে মানে? হ্যাঁ, তোর জন্য আমি কি করে দিইনি একবার বল। কি করে দেননি মনে পড়ছে না? না ওই যে বললাম আমাকে পিঠে করে দিতে, তার কি হলো? বারে, পিঠে তো নাত বউ করবে। কেন, আপনার নিচের করতে অসুবিধে কি? বাহ, তো ভারী মুশকিল। আচ্ছা, তুই হিংসুটে কেন বলতো? তুই তো বলেছিলি যমুনা করবে, যমুনা করবে। হ্যাঁ, যমুনায় তো করবে, আমি তো এখনো বলছি যমুনা করবে। কিন্তু জানিস করলেন, উনি যেভাবে পাটিসাপটা করে দেন, সেই টেস্টটা যেন কারোর হাতেই হয় না। বুঝেস করলেন, সেই ছোটবেলার স্কুলের কথাটা মনে পড়ে যাচ্ছে। শীতকাল, স্কুলের ব্যাগের মধ্যে টিফিন বক্স, তার মধ্যে ভর্তি পাটিসাপটা। কি দিন ছিল বলতো। কিন্তু আমি দেখেছি যে উনি কিন্তু আমার জন্য এখন আর কোনো রান্না করেন না। বারে, তুই তো যমুনা বলিস। যমুনার রান্না ভালো, যমুনার ঘর গোছানো ভালো, যমুনার সবই ভালো। বড়মা, আমার নামে নিন্দে করা হচ্ছে নাকি? পাগল বাবা, কেদারার সামনে তোর নিন্দে? ওই বাইরে গিয়ে না চুপি চুপি নিন্দে করি। তাই? তার মানে বড়মা আমার নামে নিন্দে করে। তা নিন্দে করে কি বলে শুনি? এই বলি আর কি, যে এই আমাদের যমুনাটা না বড্ড ভালো বউ। আচ্ছা, অনেক হয়েছে। তা বলো তো কোন শাড়িটা পরবো? কোন শাড়িটা মানে? মানে এটা পরবো না এটা পরবো? ঠাম্মি, বাবা, আমি বলছিলাম কি ওকে এই শাড়িটা পর। আপনি চুপ করুন না। কেন? না বড়মা, তুমি বলো কোনটা পরবো। ঠিক আছে, অত ঝামেলার দরকার নেই। ভোট হোক। হ্যাঁ, কি ভোট। ভোট? হ্যাঁ, ভোট। আপনার পছন্দের উপর না আমার কোনো ভরসা নেই। আমি দেখেছি আপনি যখন শাড়ি পছন্দ করেন, ক্যাটকেটে রংগুলো পছন্দ করেন। আপনার পছন্দ খুব খারাপ। না, আমি বুঝতে পারছি না। আমার পছন্দ খারাপ মানে তুই কি বলতে চাইছিস? আমি বুঝতে পারছি। আপনার পছন্দ খারাপ, শুধু একটা জিনিস আপনি ভালো পছন্দ করেছেন। কোনটা বলতো? নিজের বউকে। ওই বাঁদরের গলায় মুক্তো মালা। তার মানে দেখুন বিন্দুবাসিনী দেবী কি সাংঘাতিক একটা কথা বললো। হ্যাঁ, বলে কিনা বাঁদরের গলায় মুক্তোর মালা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমি একটা বাঁদর আর আমার গলায় মুক্তোর মালা ঝুলছে। আমার নাকি পছন্দ নেই বললেই হলো। আমিও তো পছন্দ করেছিলাম আমার পুত্রবধূকে। এক্সকিউজ মি, হ্যালো বাবা, তোমার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওকে কিন্তু আমি পছন্দ করেছি। লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। বাপের সামনে দাঁড়িয়ে লাভ এট ফার্স্ট সাইট মারবো তোকে একেবারে। বাবা, পড়েছিলাম তো, ওই কারণেই বললাম আর। তুমিও তো পড়েছিলে বৌদির প্রেমে। হ্যাঁ, আবার তুই তোকে আজকে বিশেষ করবো না। আচ্ছা বাবা, তোরা আর মারামারি করিস না, জ্বালাস না তো। এই, কি করতে হবে বল দেখি। হ্যাঁ, তুই বলো তো আমি কোন শাড়িটা পরবো, এটা পরবো না এটা পরবো? সঙ্গীত, হ্যাঁ, তোর কোনটা পছন্দ রে? ঠাম্মি, আমি তো বলেই যাচ্ছি এই শাড়িটা ওকে খুব ভালো মানাবে। আচ্ছা,
ঠিক আছে, এটাই আমার পছন্দ। এটা কি হলো? নাতির এটা পছন্দ, তোমার এটাই পছন্দ? হ্যালো, তাথই বলছি যমুনা, আমি বেরোলাম। মানে কোথায় যাচ্ছ? কোথায়? যেখানকার মাটি ছাড়া পুজো হয় না যমুনা, যেই মাটি কাঠামোতে ওঠে সেই মাটি আনতে চললাম। তার কোনো প্রয়োজন নেই, সেই মাটি বাড়িতে ইতিমধ্যেই চলে এসেছে, আর আমি সেই মাটি মায়ের কাঠামোতে অর্পণ করব। না, সেই সুযোগ তুমি পেলে তো, সেই সুযোগ তুমি পাবে না যমুনা, কারণ কাঠামোয় মাটি আমি দেব। তুমি যে কাজে যাচ্ছ যাও, কাজে যাচ্ছ তো তুমি যাও, মন দিয়ে করো। তোমার হাত কাঠামো অব্দি যাওয়ার সুযোগ পাবে না, পৌঁছতে পারবে না। তোমার হাত পৌঁছলে বরং বড় জোর তোমার ওই ঢাক অব্দি। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো, কে ফোন করেছিল? তাথই। তাথই? কি বলছে তাথই? ওই যেমন বলে, আসলে ও যে এই বাড়ির কে সেটাই তো বুঝতে পারছি না। ওর কিসে এত রাগ, কিসে এত ঘৃণা, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো, বলুন তো কোন অধিকারে মায়ের কাঠামোতে মাটি দেবে? বলতে পারবেন আপনি? আর এবারে গুরুজনেরা চুপ করে রয়েছে, কেউ কিচ্ছু বলছে না, সব মুখে কুলু পেটে বসে আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, সবাই কেন এত আড়াল করছে, কিসের জন্য আড়াল করছে, কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি অস্থির হও না, এইসব নিয়ে এখন ভেবো না। ওদিকে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো। এসো, চলে এসো, এই দেখো কাকে এনেছি, পুরাম বড়। ঠিক আছে ঠিক আছে, প্রণাম দিয়া প্রণাম। না না, শোন, শাশুড়ি মাকে প্রণাম করে যাস। আসি বাবা। আয়। থাক 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 থাক, কি করছিস কি? থাক যমুনা, আমাকে প্রণাম করতে হবে না, কারণ আমি তোকে আশীর্বাদ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো না। তার কারণ কি জানিস, আমি মানুষটা না একদম মেকি নই। আমার মনের ভেতরে যা বাইরেও তা, আমি তোকে সহ্য করতে পারি না। আমি তোকে জাস্ট সহ্য করতে পারি না, তাই আশীর্বাদ করার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করব।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুই যে কাজে যাচ্ছিস সেই কাজে যা, তুই সফল সফল যা। ছোট কথা হ্যালো, কিরে তুই কোথায়? আমরা সবাই ওয়েট করছি তোর জন্য, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা আসছি, আসলে এখানে কিছু প্রেসের লোক চলে এসেছে সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুই সেরে নে, কিন্তু দেরি করিস না যমুনা। তো শ্বশুরমশাইকে তো জানিস রেগে যাবেন, তোকে কত ভালোবাসেন, স্নেহ করে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। দেরি করিস না কিন্তু, কেমন? আসছি মা, রাখছি। বৌদি, বৌদি, কি হয়েছে? এই দেখো আমার মাকে কি সুন্দর সাজিয়ে এনেছি, দেখো। ওখানে কাঠামোতে মাটি পড়বে, আর এক প্রতিমা নির্মাণ হবে, ওখানে আর এক মা, আর এখানে আমার নিজের গর্ভধারিণী মাকে কি সুন্দর গয়না পরিয়ে সাজিয়ে এনেছি, দেখো। মা আপনাকে অসাধারণ দেখতে লাগছে। কোনো মানে হয়? আচ্ছা এই বয়সে এসব পড়ার কোনো মানে হয়? তুমি বলো দেখিনি। বড় বৌদিমণি, বড় বৌদিমণি বলছি ঠাকুরমশাই তো আমার ডাক। ও মা, আমি তুমি কি সুন্দর সেজেছ গো, কি ভালো লাগছে তোমায় দেখতে। মায়ের রূপ তোরা দেখলি কোথায়? আমি যখন বিয়ে করে বাড়িতে আসি তখন মাকে যে কি সুন্দর দেখতে ছিল। তোমরা না যা দুষ্টুমি শুরু করেছো। আরে মা, মা আমি তো ভাবতেই পারছি না, তুমি তো বাবার মুন্ডুটা করে চিবিয়ে খেয়েছো। হ্যাঁ বাবা পুরো তোমার গ্রিপে একেবারে হাতের মধ্যে ছিল। কি চুপ কর তো, তোর বাবার কথা আর বলিস না। বাবা যা মেজাজ ছিল, হ্যাঁ সে নাকি আবার প্রেম করবে। কি গো তোমরা যাবে না? ঠাকুরমশাই তো ওদিকে ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ চল, আসছি আসছি। বাও দিদু, কি করেছো তুমি? তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। ঠাম্মি তোমাকে কি মিষ্টি লাগছে গো। দেখ দেখ মাকে কি সুন্দর সাজিয়েছি, দেখ। সত্যি মা, আপনাকে আজকে দারুণ লাগছে। আমি ফুল নিয়ে এসেছি। আরে রকি ফুল নিয়ে এসেছে, ভাবাই যায় না। ভেরি গুড। তুই কাজ কর, ঠাকুর মশাইকে ফুলগুলো দিয়ে যা। হ্যাঁ এই যে ছায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো না, কেমন? সারা সন্ধ্যাবেলাতে বসে বসে টিভি দেখো, আর সকাল থেকে রাত পর্যন্ত পরনিন্দা পরচর্চা, এগুলো বন্ধ করো, কেমন? ও বড় বৌদিমণি, দেখেছো তো ছোট দাদাবাবু কি সব বলছে আমাকে। আচ্ছা কল্যাণ, কেন ওর পেছনে লাগছে বলো তো? চল আমরা যাই। কোথায় যাবো? সে কোথায়? কার কথা বলছো? যমুনা, তারপরে সঙ্গীত, মাটি দেবে কে? না না, আমি ফোন করেছিলাম, কিছু সাংবাদিক এসছে তাই আটকে পড়েছে, চলে আসবি। আচ্ছা ঠিক আছে, সাংবাদিক এসছে কথা বলছে, কিন্তু এদিকে দেরি হয়ে যাবে, এটা বুঝতে পারছে না। হ্যাঁ তো ওদের তাড়াতাড়ি আসতে বলো না। হ্যাঁ এই শুভ সময়টা তো পেরিয়ে যাবে। মা কোনো শুভ সময় পেরোবে না, কিন্তু আমি অন্য কথা ভাবছি। ঢাক কে বাজাবে বলুন তো? গঙ্গা, তুমি, তোমাকে কে বায়না দিল? কে বায়না দিয়েছ না দিয়েছ সেটা তো বড় কথা না, আমি ঢাক বাজাবো বস। প্রত্যেক বছর কাটাবো বুঝে আমি ঢাক বাজাই, এবার বাজাবো না কেন? গঙ্গা, প্রতি বছর যেটা করো সেটা এবছর মানে দেখো, তুমি তো এই পরিবারের
তুমি তো আমাদের বেয়াই, তোমাকে এইভাবে ঢাক বাজানোটা ঠিক মানায় না গঙ্গা। তাতে কি হয়েছে মা জাননি? এই তো বড় কথাও তো আমার বেয়াই, তাই বলে তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন? ছাড়বেনি বা কেন? সেটা তো তার রুটি রুজি, এটাও তো আমার রুটি রুজি, এটা আমি ছাড়বো কেন? না, আমি বাজাবো বাস। কি হলো ঢাকি? ঢাক বাজাও, বাজাও না। হাত পরে কি দেখছিস? ঢাকটা বাজা, বাজাও। ছোট কর্তা বাবু, তাড়াতাড়ি চলুন, স্নান সেরে তারপর কাঠামোতে মাটি দিতে হবে। আসবো আমি কাঠামো পুজোয় মাটি দিতে এই বাড়িতে। তুই যদি মাটি দিতে আসিস তাহলে কাঠামো হবে না।
কাঠামোতে তুমি মাটি দেবে না দাথই। কে দেবে তাহলে? কে দেবে তাহলে কাঠামোতে মাটি? ওই যে দাঁড়িয়ে আছে। যুদ্ধ হচ্ছে মা, যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, আর তোমার তো ঘুরে ওড়াতে হবে কি দাদা? আর লাঠই দেখবে আমার বা দাদা হাতে। যা যা, লাটাই ধরে তুই কি করবি? তুই দাঁড়াতেই পারবি না। লাটাই ধরার এক্সপার্ট হচ্ছি আমি। মা মা তুমি বলো 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 ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। মনে আছে তো মা, আমার মনে আছে। এই মাজা ঘুরিয়ে ওড়াতো না, জানো তো বড় বৌদি একবার চুপ কর মার ঘুরিয়ে ওড়ানো আমি জানি। এবার দেখবে আমাদের তুলবো। চুপ চুপ, অনেক হয়েছে অনেক হয়েছে। বাজি রইল, এই কি বাজি কি বাজি? হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন বলুন কি বাজি? না না না, দাদা বলবেন কেন, আমি বলছি। বাজি রইলো। ঠিক আছে বলো। বাজিটা হচ্ছে যে পক্ষ হারবে তাকে পুজোয় ঢাক বাজাতে হবে। হ্যাঁ, মেয়েরা যদি হারে তাহলে ঢাক বাজাবে বিন্দুবাসিনী দেবী আর যমুনা। বাজাবে, কিন্তু হ্যাঁ যদি ছেলেরা হারে তাহলে কিন্তু কেদার রায় আর সঙ্গীত রায় ঢাক বাজাবে। একদম জান একদম। কি বলছো মা, বলো। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, উফ, কি বলছে তোরা? পাগল হবো কেন? আরে পাগল নয়, পাগল নয়। বিশ্বকর্মা পুজো শুরু হবে, সেখান থেকে টার্ন টু মহালয়া। আর মহালয়ার দিন সকালে আমি বুঝতে পারলাম না, মহালয়ার দিন সকালে আবার কি হবে? মহালয়ার দিন সকালে তারা ফুটবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতা, ফুটবল খেলা হবে। ও বাবা, আমি কি বুড়ো বয়সে ফুটবল খেলবো নাকি? মাকে বোঝা সত্যি আমি পারছি না। আরে বাবা, তুমি ফুটবল খেলবে কেন? খেলবো তো আমরা। পাড়ায় একটা ফুটবল প্রতিযোগিতা হবে, ওকে? আমি হচ্ছি মূল অর্গানাইজার, মানে আমি খেলবো, সঙ্গীত খেলবে, এরা সব করবো। ফাটাফাটি ব্যাপার, ভাবতে পারছো না তুমি? তুমি ফুটবল খেলতে জানো? এত বড় অপমান এই জীবনে আমি ফুটবল খেলতে জানি না। মানে ছেলেরা ফুটবল খেলতে জানে না, ফাটাফাটি ফুটবল খেলতে জানি। আর আমি তো রাইট উইং, বুঝলি? পাই 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 করে দৌড়বো, একেবারে কর্নারের সামনে থেকে সুইং করে একটা সেন্টার করব, একেবারে পেনাল্টি বক্সের টপে বাইসাইকেল কিকে শান্তমা গোল, 5 গোল 5 গোল 5 গোল 5 গোল। মানেটা কি? কত বোঝাবো? 5 গোল মানে 5 গোলে আমরা জিতবো। ওই যে ট্রফি আমরা পাবো, চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরবো। ব্যাস, তারপরে 5 দিন ধরে দুর্গাপূজা আনন্দ হবে, গান নাচ সমস্ত কিছু হবে। তারপর আমি আমার মেয়ের বিয়ে দেব। ডিসেম্বর। খুব ভালো একটা পাত্র দেখেছি। হ্যাঁ, তুমি আমার পাত্র কোথায় পেলে? ও সব কথা এখন বলা যায়? বলতে একটা সারপ্রাইজের ব্যাপার আছে তো। আর আমার মেয়েটার? না মানে আমার মেয়েটার বিয়ের কথা কেউ ভাববে না? আমি এই বাড়িতে আশ্রিত আছি বলে কি আমার মেয়ে বিয়ের কথা কখনোই ভাবা হবে না? এই দেখো, এই অভিমান করছিস কেন? আরে তোর মেয়েরও বিয়ে হবে, নিশ্চয়ই হবে। প্লিজ মা, তাহলে ওই কথাই রইল। কি কথা? ঘুড়ির লড়াই হবে। কি মুশকিল, ভুলে যাও দাদা। তাহলে বিশ্বকর্মা পুজোয় আমাদের এবার ঘুড়ির লড়াই। হ্যালো, আর্যা বলছি। কি ব্যাপার? তুমি কেন ফোন করেছো?
শুনলাম তাথইকে নাকি ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওকে নাকি মারধর করা হয়েছে। তার কৈফিয়ত আমরা বাইরের মেয়েদের দিই না। বাইরের মেয়ে? এই বাইরের মেয়েটাই তাথইকে একদিন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ যমুনা, তোর শিকড় ওই বাড়ি থেকে উপরে আমি তাথইয়ের শিকড় ওই বাড়িতে পুঁতে দিয়ে আসবো। দিব্যি দিলাম। আর রইল বাকি সঙ্গীত, ওকে তো তুই আর এই জীবনে পাবি না, কিছুতেই পাবি না। আজ না হোক কাল। কি? দেখতেই পাবি যমুনা কি হয় তোর বরের। ততদিন যত খুশি আনন্দ করে নে, যত খুশি ফুর্তি করে নে। রাখছি। হ্যালো হ্যালো, Thank you, Jamuna. Thank you. তুমি ভগবান, Jamuna, তুমি ভগবান। এতদিন তোমার সঙ্গে যা করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো Jamuna, ক্ষমা করো। সত্যি তুই ভগবান যমুনা, সত্যি তুই ভগবান। আজ বুঝলাম সত্যি তুই ভগবান। চল এক মিনিট যমুনা, আমি বলছি যে আমি যে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছি না, তুমি এটা দয়া করে কাউকে বলো না, দয়া করে কাউকে বলো না। কেন? আসলে দেখো, যতই হোক এটা তো আমার শ্বশুর বাড়ি। জানলে সকলে মিলে আমাকে খুব অপমান করবে। আমরা যে টাকা নিয়েছি না, এ কথাটা বর্দাকে বলিস না। বর্দা জানতে পারলে না আমাকে আর ওকে খুব অপমান করবে, বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিতে। আমি আর সকলের সামনে অপমান নিতে পারছি না, ছোট হতে পারছি না। তোর পিসে মশাইকে সারাটা জীবন ধরে ঘর জামাই বলে গেছে। আমার ভালো লাগে না রে, আমি আর পারছি না রে মা, আমি আর পারছি না। আপনি এরকম করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি একদম চুপ থাকবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার কথা দে, বলবি না তো? কথা দিচ্ছি বড় পিসি, কথা দিচ্ছি। ভালো থাকবো, ভালো থাক।
বেরোতে। আরে ডাকিস মেয়ে তো, ব্ল্যাঙ্ক চেকের মোমো কি বুঝবে? এই চেকে কত টাকা লিখবে? আচ্ছা, একের পেছনে যদি 7টা শূন্য লিখি কেমন হয়? 1 কোটি। মাগো, কি এত টাকা ব্যাংকে আছে? আছে, আমি রাসবেরি বাবুর কাছ থেকে খবর নিয়েছি, ব্যাংকে 1 কোটি 10 লক্ষ টাকা আছে। এরপর যমুনার জায়গা হবে তার গ্রামে। সরাসরি গ্রামে চলে যাবে যমুনা, গঙ্গা ঠাকির কাছে, তার মায়ের কাছে আর তার বোনের কাছে। আর সেখানে পৌঁছানো মাত্রই এই ভূষণকে তো আগে থেকেই ফিট করা আছে। আর সঙ্গীত, সঙ্গীত জীবনেও তোর মুখ দেখবে না রে যমুনা। ও জীবনেও তোর মুখ দেখতে পাবে না, জীবনেও।